আজকে শেষ দিন এবং এই শেষ দিনটা কেউ হাতছাড়া করতে চাই কিনা, আপনারা আসছেন কি বলবেন আসলে এই দিনে? ফুরফুরা শরীফ মজাফাত ফুরফুরা জমিন থেকে মুজাদ্দেদিয়া হুসাইনিয়া সরওয়ারিয়া খানকা শরীফের পক্ষ থেকে আজকের 21, 22, 23 ফাল্গুন শেষ দিনে মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির আগত সকল লক্ষ লক্ষ ভক্ত মুরিদ মুতাকিদিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মানুষদেরকে সকলকে জানাই আমার অন্তরস্থল থেকে শুভেচ্ছা মোবারকবাদ ভালোবাসা। আলহামদুলিল্লাহ ইসাল সওয়াব হবে। হ্যাঁ, আজকের একটা রাত বাকি, রাত পেরোলেই কালকে ইসাল সওয়াব হবে। প্রথম দিন আজ দেখতে দেখতে 2 দিন হয়ে গেল, আজকে 3য় দিন, একদম শেষ লগ্নে আমরা এসে পৌঁছাচ্ছি। আর কয়েক ঘন্টা পরই ফজরের সময় হয়ে যাবে, তাহাজ্জুদের ওয়াক্ত হয়ে যাবে। আলহামদুলিল্লাহ দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি তাঁর রুহানি দোয়া ফয়েজ বরকতের ওসিলাতে আজও মানুষ ফুরফুরার দিকে তাকিয়ে এবং ফুরফুরা শরীফে আজও মানুষ লক্ষ লক্ষ মানুষ আসছেন ছুটে, পাগলের মতন ছুটে আসছে। দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি তিনি আজকের ইসালে সওয়াব কায়েম করেছিলেন। 1 বছর 2 বছর হতে হতে 137 বছর বয়স হয়ে গেল ইসালে সওয়াব। যে ইসালে সওয়াব বাতাসা দিয়ে শুরু হয়েছিল, আজকে সেই ইসালে সওয়াবে আমি আগত সমস্ত ভক্ত মুরিদ মুতাকিদিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মানুষদেরকে একটা কথা বলতে চাইব। আজকে আমাদের ফুরফুরা শরীফে আসা দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির সময়কাল থেকে আজ পর্যন্ত সবাই কিন্তু ফুরফুরা শরীফে আসছেন, সব মানুষ আসছেন, লক্ষ লক্ষ মানুষ আসছেন। তো আমি দেখতে পাচ্ছি, নিজের চোখে লক্ষ্য করতে পাচ্ছি, বিভিন্ন নিয়তে কিন্তু আসছেন। কেউ আসছেন এখানে এসে আল্লাহ রসুলকে নিয়ে বাড়িতে যাবেন, আবার অনেকে আসছেন সবাই এসেছে তাই আমি এসেছি, সবাই যাচ্ছে তাই আমি যাচ্ছি, এরকম নিয়ত। তো আমি তাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাইবো, আপনাদের রাত জাগা, আপনাদের পরিশ্রম, আপনাদের মেহনত, আপনাদের খাটাখাটনি, আপনাদের পয়সা কড়ি খরচা করে এই ফুরফুরা শরীফে আসা। দেখেন বুখারী শরীফের প্রথম হাদিস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূল ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি আল্লাহ রসুল পাওয়ার উদ্দেশ্য নিয়ে হিজরত করবে, এক স্থান থেকে আরেক স্থানে যাবে, সে ব্যক্তি আল্লাহ রসুল কি পাবে? ওয়ামান কানাত হিজরাতু ইলা দুনিয়া ইলা ইউসিবুহা আও ইলা ইমরাআতিন ইয়ানকিহুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাই, রাওয়াহুল বুখারী। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি দুনিয়া পাওয়ার লক্ষ্যে হিজরত করবে, সে ব্যক্তি কিন্তু দুনিয়াই পাবে। আজকে আমি বুখারী শরীফের প্রথম হাদিস ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি লিখিত এই হাদিস শরীফকে সামনে রেখে আমি যে দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির সমস্ত মুরিদ মুতাকিদিনদের বলতে চাইবো, আমাদের নিয়ত কিন্তু হওয়া উচিত। এবং দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি তিনি যে ইসাল সওয়াব কায়েম করলেন এই উদ্দেশ্য নিয়ে, যে মানুষ এখানে আসবে দ্বীন শরীয়তের মাসআলা শিখে, একটা মাসআলা শিখে তারা বাড়িতে ফিরতে পারেন। হাক্কানি আলেম ওলামা বুজুর্গানদের আল্লাহ ওয়ালাদের মাজারাত ঘুরবেন এবং হাক্কানি আলেম ওলামাদের আলোচনা শুনে, দ্বীন শরীয়তের আলাপ আলোচনা শুনে একটা হলো মাসআলা শিখে তারা যেন বাড়ি ফিরতে পারেন এবং আল্লাহ রসুলকে নিয়ে যেন তারা বাড়িতে ফিরতে পারেন। এটাই হলো দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির ইসালে সওয়াব কায়েম করার মূল উদ্দেশ্য। বিশেষ করে এখানে কোনো রকম আপনারা দেখতে পাচ্ছেন কোনো রকম পুলিশ প্রশাসনকে দিয়ে যে ট্যাকেল করা, পুলিশ এসে বসে আছে দেখতেই পাচ্ছেন। আলহামদুলিল্লাহ, কারণ এনাদেরকে ভাড়া করে আনা হয় না আর এনাদেরকে কিছু বলতে হয় না। প্রতি বছর এনারা আসেন, সবাই যে যার নিজস্ব দায়িত্ব নিজেদের দায়িত্ব পালন করেন। হ্যাঁ, যেমন শৃঙ্খলাবদ্ধ হয়ে ভালোভাবে তারা যেভাবে তারা আসেন। দেখ আলহামদুলিল্লাহ, আজকে শেষ লগ্নে আমরা এসে পৌঁছেছি। আল্লাহ পাক আমাদের তৌফিক দিলে, আল্লাহ পাক আমাদের হায়াত কিসমত দারাজ করলে, আল্লাহ পাক আমাদেরকে হায়াত দিলেন, আগামী বছর তৌফিক দিলে আমরা আবারও আগামী বছর আসবো। অনেক মানুষ আল্লাহ পাক দুনিয়া থেকে তুলে নেবেন, হয়তো আগামী বছর নাও আসতে পারি। আল্লাহ কাছে দোয়া আছে আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করেন এবং সিলসিলায়ে মুজাদ্দিদ জামান রাহমাতুল্লাহ আলাইহির নীতি আদর্শ ওসিয়ত নসিহতকে সামনে রেখে আমাদের জীবন গড়ার তৌফিক দান করেন।